কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, হৃদয়ের ভাষায় প্রাণ, সে যে মা তুলির পরশে তরি। জয় জয় মা। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালোই আছো, আর আমিও ভালো আছি। কাল আমি রবিবার গিয়েছিলাম খোলসানি কালীতলার 300 বছর পুরনো মন্দিরে। দীর্ঘ 1 যুগ পর, অর্থাৎ 12 বছর পর বা দক্ষিণাকালী নিরঞ্জন হবে আজ। তার জন্য প্রচুর লোকের সমাহার এখানে। প্রচুর দূর দূর থেকে দর্শনার্থীরা এসে হাজির হয়েছেন আজ। তো আমি শনিবার গিয়েছিলাম, লাস্ট পুজো ছিল ওদিনকে। তোমরা ভিডিওটা অবশ্যই সবাই দেখেছো, যারা ভিডিওটা দেখোনি অবশ্যই লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, দেখে নেবে। তো যাই হোক, সেই দিনে দেখিয়েছিলাম যে লাস্ট সেদিন পুজো ছিল, তারপর রবিবার অর্থাৎ কালকে বিসর্জন হয়েছে মায়ের। তো সেখানে যে হারে ভিড় ছিল গাইস, তোমরা যদি না দেখতে তো বিশ্বাসই করবে না। কি বিশ্বাস হচ্ছে না? দেখো দেখো আলো আলো। তো গাইস, ভিড়টা দেখতে পাচ্ছ কতটা হয়েছে। ছাদে লোকজন উঠে বসে আছে, গাছের ওপরে লোকজন উঠে বসে আছে, এতটা ভিড় হয়েছে। কাল এতটা ভিড় হয়েছিল যে আমি ফোনটা ঠিক মতো রাখতে পারছিলাম না, তার জন্য ফোনে এত কাঁপছে ভিডিও। যাই হোক, গাছে পর্যন্ত লোকজন উঠে বসেছিল, সেই সমস্ত ফুটেজ আছে, তোমাদের দেখাবো অবশ্যই। আর ড্রোন ভিডিওটা আমার নয়, ড্রোন ভিডিওটা একজন করছিলেন ওখানে এসে, তো তার থেকে ভিডিওটা সংগ্রহ করা হয়েছে। আর ড্রোন ভিডিওটা না করলে দেখাই যেত না কতটা ভিড়। 12 বছর পর রবিবারে বিসর্জন হয়েছে মায়ের প্রতিমার, আর সেই সকল মোমেন্ট তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন মা দক্ষিণা কালীকে মন্দির থেকে বের করা হচ্ছে নাগ মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। ওখানে গিয়ে পুজো শুরু হবে, আরতি হবে, তারপর বিসর্জন করার জন্য বিকালবেলা নিয়ে যাওয়া হবে মায়ের পুকুর ঘাটে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ নাগ মন্দিরে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। হাজার হাজার দর্শক, হাজার লোকজন চলে এসেছেন সকাল সকাল মাকে একবার দেখবে বলে। তো এখন নিয়ে যাওয়া হচ্ছে নাগ মন্দিরে, আর এখানে কিছু আরতি হওয়ার পর, পুজো করার পর ঠিক বিকালবেলা বিসর্জন হবে মায়ের প্রতিমা। আর এই মোমেন্টটাকে আরও সুন্দর করার জন্য একটা সিনেমাটিক শট বানিয়েছি, তোমরা দেখো কেমন লাগে। বিকেল 5টায় প্রতিমা নিরঞ্জন করার সময় ছিল, কিন্তু এতটা ভিড় হয়ে গেছে, সেই ভিড়কে সামলাতে না পারার জন্য 5টার আগেই প্রতিমাকে নিরঞ্জন করে দেওয়া হয়। আর এই ভিড়ের মধ্যে আমার গলার সাউন্ড কিছুই শোনা যাচ্ছে না, তাই আমি আবার এটাকে ডামিং করলাম। 12 বছর পর মা কালীর বিসর্জন হয়েছে, তো এই ভিড়ের মধ্যে আমি অনেক কষ্টে ভিডিও করেছি। তো আমার কিছু ভিডিও ক্লিপস আছে, আর কিছু ড্রোন শট আছে। ড্রোন শটটা একজন করেছে, সেটা তার থেকে নেওয়া হয়েছে ওটা। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা একটু যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা করা হবে মহালয়ার পরের দিন হোমযজ্ঞ করে, বিশাল ভিড় হবে সেদিনকেও, আর সেদিনকে আমি তো যাচ্ছি, তোমরাও অবশ্যই দেখো। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা।